এবং আমাদের সমাজে এই 15 শাবানের রাতকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়িও করা হয়। কিছু ভুলভ্রান্তির মাঝে তারা রাত্রি যাপন করে। যতটা কোরআন এবং হাদিসের নির্যাস থেকে জানা যায় যে তা মূলত কিছু দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা পরিত্যাজ্য বা এটা ছেড়ে দেওয়াতেই কল্যাণ রয়েছে। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দনীয় একটা বিষয় ছিল, তিনি অধিক মাত্রায় তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন। এই সম্পর্কে 4-5টা হাদিস রয়েছে। আমি এখান থেকে 2-3টা হাদিস আপনার কাছে পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তাকুল কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াসুমাহু শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় ছিল যে তিনি শাবান মাসে সিয়াম রাখতে থাকতেন, সুম্মা ইয়াসিলুহু বিরামাদান, এবং তিনি এই সিয়াম রাখতে রাখতে গিয়ে রমজানের সাথে সাক্ষাৎ করতেন, মানে রমজানে উপনীত হতেন এই শাবান মাসের সিয়াম রাখা অবস্থায়। মানে এত বেশি তিনি সিয়াম রাখতেন, বরং তিনি বলেছেন বাল কানা ইয়াসিলুহু বিরামাদান, বরং তিনি রমজান পর্যন্ত পৌঁছে যেতেন এই সিয়াম রাখতে রাখতে। এই হাদিসটি মুসনাদে আহমদে 25,548 রয়েছে এবং আবু দাউদের মধ্যে সিয়ামের অধ্যায়ে আপনি 2,431, নাসাইতে হাদিসটি সিয়ামের অধ্যায়ে রয়েছে 2,350 নম্বরে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের অধিকাংশ দিনগুলোতে তিনি সিয়াম রাখা পছন্দ করতেন। বলা যায় প্রায় সব কটা দিনই তিনি সিয়াম রাখতেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে সিয়ামের অধ্যায়ে হাদিস এনেছেন। এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন সামা আন নবী, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সালতু আয়েশাতা আন সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ফাকালাত কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস সিয়াম পালন করতেন। এটার ব্যাখ্যায় তিনি নিজেই করতেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কয়েকদিন বাকি রেখে পুরো শাবান মাসেই তিনি সিয়াম পালন করতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পেয়েছেন, ঠিক তার আরেকজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন ক্বালাত মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবানা ওয়া রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ব্যক্তিগত জীবনে কখনোই 2 মাসকে জোড়া করে সিয়াম রাখতে দেখিনি, তবে যেই মাস 2টাকে তিনি জোড়া করে সিয়াম রাখতেন তা হলো শাবান এবং রমাদান। তার মানে এমন হয় না যে রজব ও শাবান বা রমজান ও শাওয়াল বা শাওয়াল ও জিলকাদা বা জিলহাজ বা মুহররম বা সফর, এইভাবে হয় নাই। শুধুমাত্র জোড়া করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো মাসকে একসাথে সিয়াম রাখতে দেখা গেছে তাহলে সেটা হচ্ছে শাবান এবং রমাদান। রমজান মাসের পুরো মাসে আমরা সিয়াম পালন করি, এটা তো আমরা সবাই জানি। তাহলে শাবান মাসের এত বেশি সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন যে মনে হচ্ছে যে পুরো মাস ভরে তিনি সিয়াম পালন করতেছেন, যেটা ওই ব্যাখ্যা মুসলিমের হাদিসে রয়েছে, যেটা ইমাম মুসলিম 26-12 মানে 2612 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই ব্যক্ত করেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি অল্প কিছু দিন বাকি রেখে বাকি সব দিনই তিনি শাবান মাসের সিয়াম পালন করতেন। তো এই হাদিসে উম্মে সালামা থেকে হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন 736 আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমজান এই 2 মাস সিয়াম পালন করতেন। এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় সুন্নাহ হচ্ছে অধিক মাত্রায় সিয়াম পালন করা। দেখতে দেখতে আজকে 14 দিন পার হয়ে চলে যাচ্ছে, জানি না আমাদের কার তকদিরে কতটা সিয়াম আমরা জড়ো করতে পেরেছি। বাকি যে দিনগুলো আছে
আমাদেরকে চেষ্টা করতে হবে যে অন্তত পক্ষে কয়েকটা সিয়াম আমরা যেন রেখে নিতে পারি। এটার আরেকটা হিকমা হলো, এক তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দ্বিতীয়ত হচ্ছে নিজেকে অভ্যস্ত করে নেয়া যে রমজানের আগে যেমন আমরা প্রত্যেক ফরজ সালাতের পূর্বে যেমন সুন্নাহ নফল আদায় করে থাকি, এতে কি হয় আমাদের তন্দ্রা চলে যাবে, এতে আমাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। যারা কেরাত করেন তারা যদি আগে একটু রিহার্সেলের মতো করে কোরআন পড়ে নেয়, তারপরের উচ্চারণটা একবারে ক্লিয়ার হবে। তো নামাজ, ফরজ নামাজের ঘাটতি পুরা করার জন্যই কিন্তু সুন্নাহ এই প্রচলন করা হয়েছে, যাতে করে আপনার অনীহা, আপনার গাফিলতি অনেকটাই লাঘব হয়ে যায়, যাতে ফরজ আপনার তাকবীরে তাহরিমার সাথে ছুটে না যায়। এই জন্যই কিন্তু সুন্নাহ নফলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রপারলি করে দেখিয়েছেন। তা রমজান মাস হচ্ছে গুরুত্বপূর্ণ, রমজানের প্রথম রমজান, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার যদি সিয়াম রাখে নিজেকে অভ্যস্ত না করেন, তাহলে প্রথম রমজান আপনি একেবারে অকেজু হয়ে যাবেন, যেটা আপনার 11 মাস আপনার অভ্যাস নাই। হঠাৎ করে প্রথম যেই দিন আপনি সিয়াম রাখবেন, দেখবেন আপনার শরীর নিস্তেজ হয়ে যাবে, আপনার পেটে গ্যাস জমে যাবে, কারো মাথা ঘোরাবে, কেউ ওর মাথা ব্যথা করবে, দেখা যাবে সে অনেকে সিয়াম রাখতেই পারে না, ভেঙে পর্যন্ত দেয়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে কষ্ট করে রাখে বটে, কিন্তু এ শুধুমাত্র সিয়ামটাই রাখে, কিন্তু অন্য কোনো নেকি দিয়ে সে নিজেকে আগে বাড়াতে পারে না। কারণ যেহেতু শারীরিকভাবে সে অসুস্থতা ফিল করে, সে চাইলেও 2 রাকাত সালাত বেশি পড়তে পারবে না, চাইলেই সে কোরআন পড়তে পারবে না, চাইলেই সে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবে না, কারণ খিটখিটে মিজাজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত, অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। তৃতীয়ত আরেকটা কারণ হলো, আমাদের অনেকের মাঝে পাপের স্বভাব আছে। আমরা মিথ্যা বলি, আমরা হাসি ঠাট্টা তামাশা করি, আমরা অন্যকে ঠকাই, আমরা হয়তো মোবাইলে যা খুশি তা দেখি। তাহলে এই আচরণটা রমজান মাসেও হয়ে যাবে। এই জন্য এখন থেকে যদি আমরা আমাদের লাগামটাকে টেনে না ধরি, তাহলে দেখা যাবে যে রমজানের ফরজ সিয়াম থাকা অবস্থায় আপনি মোবাইলে ওগুলোই দেখতেছেন যেটা আপনি আজকে দেখতেছেন। এটা ওইটাই যেটা আপনার সবসময়ের অভ্যাস হয়ে যাবে। আর তখন কিন্তু আপনার এই খাদ্য আর পানি ছেড়ে দেওয়া, এই সিয়াম আল্লাহ কিন্তু ছুঁড়ে ফেলে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, লাইসা আসিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত ইন্নামা সিয়াম আল্লাগুই ওয়ার রাফাস মিনাল লাগুই ওয়ার রাফাস। কারণ লাগো এবং রাফাস, নোংরামি, হাসি ঠাট্টা তামাশা, মিথ্যা, এগুলোকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। আর এটা হুট করে হবে না। এই জন্য আপনাকে আগে থেকেই অভ্যাস করে নিতে হবে, প্র্যাকটিস করে নিতে হবে যে আমি আর মোবাইলে এগুলো দেখব না, আমি আর মিথ্যা বলবো না, আমি এই বদ অভ্যাসগুলো ছেড়ে দেব। কোরআন পড়ার অভ্যাস নাই, এখন থেকে 1 পৃষ্ঠা করে পড়া শুরু করে দেন, চর্চা শুরু করে দেন, যাতে রমজানে আপনি পুরো কনফিডেন্সের সাথে বা অ্যাক্টিভিটির সাথে আপনি নিজেকে রমজানে পেশ করতে পারেন। কারণ এই রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রেখে রেখে রমজানে পদার্পণ করতেন, এটা আমরা আপনাদের কাছে পেশ করলাম।